চুলায় রান্না করতেছি। চুলায় রান্না করতেছি। তো এই পাশটা চুলা রাখছি আমি। এখানে আমার কারেন্টটা টেনে এনে দিছে আপনাদের ভাইয়া। এই যে আমার মুরগির মাংস রান্না শেষ। আর গ্যাসের চুলায় অল্প একটু আগুন আছে, তো সেটার মধ্যে আর কি 4টা রোস্ট দিলাম ভাজার জন্য, যেতটুকু হয় আর কি। তো রোস্টটা ভাজা শেষ। এখন আমি রোস্টটাকে বসাই দিলাম। এটার মধ্যে বসাই দিয়ে আসলে নাড়াচাড়া করতে পারতেছিলাম না আমি, এজন্য পরে আবার পাতিল চেঞ্জ করে অন্য পাতিলে ঢেলে দিই। নতুন চুলায় রান্না করতে বেশ ভালো লাগতেছে। ভালো লাগার কারণটা আপনাদের সাথে শেয়ার করি। যখন নর্মালি গ্যাসের চুলায় রান্না করি, এই সময় গ্যাসের চুলার তাপটা একদম কুপির মতন থাকে, একদম অল্প একটু আঁচ, তো অনেক ধৈর্য সহকারে আসলে রান্না করা লাগে। আর এই চুলায় আমার মনে হইতেছে যে তাড়াতাড়ি রান্নাটা শেষ হয়ে যাইতেছে, তো বেশ ভালোই লাগতেছে রান্না করতে। তো রোস্টটা আমি এখানে ঢেলে দিলাম, এটার মধ্যে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখানে আমি খেজুরের গুড় দিয়ে ক্ষীর রান্না করতেছি, পায়েস। কালারটা দেখুন কত সুন্দর লাগতেছে। আর এদিকে 1.5 কেজি দুধ বসাই দিছি জাল করার জন্য। খুব সুন্দর ঘ্রাণ আসতেছে খেজুরের গুড়ের, আর কালারটা একদম টকটকা কালার হয়েছে, লাল কালার। আর এখন আমি পোলাও রান্না করি নাই, তো পোলাওটা 2 পাতিলে রান্না করব। তো রাইস কুকারে বসাই দিছি 2 কেজি চালের পোলাও। আর এখন কারেন্টের চুলায় পোলাও রান্না করব 2 কেজি। ওই পাশে আমার পোলাওটা হয়ে গেছে। আর এখানে আরেক পাতিল রান্না করব এখন পোলাও। আর এদিকে আমার ভাগ্নি, ও সালাদ কাটতেছে। তো পোলাওটাকে বসাই দিলাম আমি। চালটাকে এখন ভালোভাবে ভেজে তারপর পানি দিয়ে দিব, এতে করে পোলাওটা একদম ঝরঝরে হবে। আর আমি দুধটা যেহেতু জাল করে রাখছি, এদিকে ক্ষীরটাও ঠান্ডা হয়ে আসছে। এখন আমি দুধের সাথে অ্যাড করে দিব ক্ষীরটাকে। খুবই সুন্দর হয়েছে এটা। আসলে যত ঠান্ডা হবে তত দুধটা শুকিয়ে আসবে। আর এদিকে আমার পোলাওটা রান্না শেষ, সব কিছুই রান্না কমপ্লিট। এখন ক্ষীরটাও হয়ে গেছে। আর ওদিকে অল্প একটু ভাত বসাই দিছি আমি। আমার শ্বশুরের জন্য অল্প করে ভাত বসাই দিলাম। আর এখানে ইলিশ মাছ ভাজবো, অল্প করে ইলিশ মাছ ভাজবো। আর এদিকে সব কিছু রেডি করা শেষ। দেখায় আপনাদেরকে পোলাও, এখানে রোস্ট, এখানে ডিমের কোরমা, আর এখানে ঝাল মুরগির মাংসটা, আর এদিকে শসা, আর সালাদগুলি।
এগুলি সব কিছু পরিষ্কার করে আবার দেখাবো আপনাদেরকে। তো হয়ে গেল আমার পরিষ্কার করা। এই পাশটাতে হচ্ছে আমি 2টা র্যাক বসাইছি। আমার কাছে দেখতে বেশ ভালো লাগতেছে, আর রান্না করতেও ভালো লাগছে আজকে অনেক। সব কিছু ক্লিন থাকলে আসলে দেখতেও শান্তি লাগে আর কাজ করতেও শান্তি লাগে, এটা আমার মনে হয়। চেষ্টা করি সবসময় পরিষ্কার থাকার, পরিষ্কার থাকলে মনটাও ভালো লাগে। তো রান্নাঘরটা পরিষ্কার, আর এদিকে হচ্ছে মিলাদ পড়ানোর শেষে আমি সব কিছু ধুয়ে হচ্ছে এখানে উবুত করে রাখছি। থালা বাসন এগুলির পানি ঝরে গেলে হচ্ছে শোকেসে ঢুকায় রাখবো। তারপর হচ্ছে সামনের রুমটাও গুছাই রাখছি। তো সব কিছু দেখতে বেশ ভালোই লাগতেছে। এদিকে হচ্ছে গ্লাসগুলিও ধুয়ে রাখছি। তো আজকে হচ্ছে অনেক পরিশ্রম করা হইলো। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আর যারা মারা গেছে তাদের জন্য দোয়া করবেন। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।